রান্নাঘরের অবস্থা পুরো খারাপ। একজন হসপিটালে ভর্তি আর একজন ঘরে জ্বরে পড়ে রয়েছে। এদিকে বেসিন ভর্তি বাসন। মেয়েকে করে দিতে হবে একটু ম্যাগি, সে কিছু খেতে পাচ্ছে না। তাই ভাবলাম আমি বা একা একা কী করি, একমাত্র আমিই বাড়িতে সুস্থ আছি। তাই ভাবলাম একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। মেয়ের না প্রচণ্ড জ্বর উঠেছে, 102 জ্বর, ভালো লাগে না, মেডিসিন দিচ্ছি কমছে না, হসপিটাল ভর্তি পেশেন্ট, এক একটা বেডে 2-3 জন করে রেখেছে। এই জন্য না আর দিতে ইচ্ছা করছে না, বলেছিল অ্যাডমিট করে দিলে ভালো হয়। তাই মেয়ের জন্য এখন বসিয়ে দিলাম ম্যাগি। আর এদিকে বাইরে হচ্ছে তুমুল বৃষ্টি, বাড়িতে আমি পুরো একা। অনেকটা রাত্রি হয়ে গেছে, দেখো বাইরে কেমন বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি হচ্ছে। কিছু করার নেই, জীবনটাই আমার যুদ্ধের, একা একা সবটা করতে হবে। তো সে কিছু খেতে পাচ্ছে না, মেয়ে কিচ্ছু খেতে পাচ্ছে না, এই জন্য মেয়েকে একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি। বাচ্চা মানুষ তো এমনিতেই ম্যাগি পছন্দ করে আমার মেয়ে প্রচণ্ড পরিমাণে, তাই আর কি মেয়েকে এখন একটু ম্যাগিটাই বানিয়ে দিচ্ছি। ও তো কোনো খাবার খেতেই পাচ্ছে না, বমি করে ফেলছে। ওকে তো আমি সেরকমভাবে তেলাক্ত কোনো খাবার দিচ্ছি না এখন, তো নর্মালি ম্যাগিটা মশলা দিয়ে একটু স্যুপ টাইপের বানিয়ে দেবো যাতে ওর খেতে ভালো লাগে। ভিডিওটা স্কিপ করো না কেউ, পুরোটাই দেখো, পাশে থাকো। কে কোথা থেকে দেখছো জানিও। আর আজকে আমার 50K হয়েছে, থ্যাংক ইউ সো মাচ গাইস 50K করে দেওয়ার জন্য। এত তাড়াতাড়ি যে 50K হবে সেটা কোনো দিনও ভাবতে পারিনি, সবটাই তোমাদের ভালোবাসার জন্য সম্ভব হয়েছে। আর এই দেখো জ্বর গায়ে সে উঠে চলে এসেছে বিছানা থেকে, তাকে বলেছি উঠতে না, কেউ বলবে তার জ্বর 102, চোখ মুখটা দেখো, হাসছে সে। আর এই জ্বরের সময় প্রত্যেকটা বাচ্চার আবদার, মা আমাকে কোলে নাও, মা আমাকে কোলে নাও। কিন্তু মা কোলে নেবে না কাজ করবে, মা কোলে নেবে না কাজ করবে, এত কাজ করবে না কোলে নেবে, মা কি করবে? কোলে নেবে। আর কাজগুলো ও কোলেও নেবো, কাজও করবো, ভীষণ আবদার।